ওয়াহাবি শব্দটি মূলত সাউদি আরবের মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব ১৭০৩ থেকে ১৭৯২ খ্রিস্টাব্দ নামের এক ধর্মবিদের অনুসারীদের বোঝায়। তিনি ইসলামের প্রাথমিক যুগের অর্থাৎ সালাফ বা সাহাবি তাবেঈনদের অনুসরণে ফিরে যাওয়ার আহ্বান জানান। তার চিন্তাধারাকে বলা হয় ওয়াহাবি মতবাদ বা ওয়াহাবিয়ত। ওয়াহাবি আন্দোলনের মূল ভাবনা তাওহিদের কড়াকড়ি ব্যাখ্যা, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া, মাজারে দোয়া করা, পীরের সামনে মানত করা ইত্যাদি তাদের মতে শিরক বা ভ্রান্ত কাজ। কোরআন হাদিসের সরাসরি অনুসরণ তারা মাযহাবীয় ব্যাখ্যার চেয়ে সরাসরি কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে চায়। ভারত ও পাকিস্তানে ওহাবিয়াতের বিস্তার। ব্রিটিশ আমলে ভারতের মুসলমানদের মধ্যে এই মতবাদ ছড়িয়ে দেন শাহ ইসমাইল শাহিদ রহমান এবং তার অনুসারীরা। এদের আন্দোলন পরবর্তীতে আহলে হাদিস আন্দোলন নামে পরিচিত হয়, যা আজও ভারতে, পাকিস্তানে এবং বাংলাদেশে বিদ্যমান। পাকিস্তানে বিশেষ করে আহলে হাদিস জামাত, জামিয়া সালফিয়া ফয়সালাবাদ ইত্যাদি প্রতিষ্ঠানগুলো ওহাবি সালাফি চিন্তাধারায় পরিচালিত। পার্থক্য বোঝা দরকার। ধারার নাম, পরিচিত বৈশিষ্ট্য। ওহাবি বা সালাফি বা আহলে হাদিস কুরআন হাদিসের সরাসরি অনুসরণ, মাজার ও পীর প্রথা অস্বীকার। সুন্নি হানাফি মাঝহাবভিত্তিক ফিকহ অনুসরণ, পীর মাশায়েখের প্রতি শ্রদ্ধা। শিয়া আলাদা ইমামত ধারণা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আহলে বাইতের নেতৃত্বে বিশ্বাস। পাক ভারতের ওয়াহাবিরা বলতে বোঝানো হয় যারা ইসলামে কুরআন ও হাদিসের সরাসরি ব্যাখ্যা মেনে চলে, তাওহিদের কড়াকড়ি ধারণা প্রচার করে এবং মাঝহাব, মাজার, পীর প্রথাকে প্রত্যাখ্যান করে। তারা নিজেদের সাধারণত সালাফি বা আহলে হাদিস বলে পরিচয় দেয়। ওয়াহাবি শব্দটি তারা ব্যবহার করতে পছন্দ করে না, কারণ এটি অনেক সময় নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়।